হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের DSCC2 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সেকেন্ড সেমিস্টারের DSCC2 পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, অর্থাৎ 3 5 15, এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, অর্থাৎ 20 নম্বর হচ্ছে। 20 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, অর্থাৎ 40 নম্বর হচ্ছে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের ফুল মার্কস, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 75 মার্কসের, অর্থাৎ 75 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা 2টো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2-এ ভাগ করা হয়েছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আমি আলোচনা করতে চলেছি, DSCC2 পেপার যেটা তোমাদের আছে, যেটা তোমাদের অনার্সের কোর পেপার সেকেন্ড সেমিস্টারের, এই পেপারের মডিউল 1-এর 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে। মডিউল 1-এ তোমাদের 4টে অধ্যায় আছে এবং সাজেশানটা আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করেছি, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। তোমরা এবারে সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই বোর্ডে দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, সেক্ষেত্রে 2 দিন রেকর্ডেড ক্লাস এবং 1 দিন গুগল মিটে লাইভ ক্লাস হয়, এবং সেক্ষেত্রে সমস্ত PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়ে থাকে, এবং পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়ে থাকে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা আজকের সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে তোমরা দেখে নাও। অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে তোমাদের সুবিধার জন্য। দেখো 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের 2টো প্রশ্নই দেখছো তোমরা স্টার দেয়া আছে। তাহলে এই 2টো প্রশ্ন তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর অধ্যায় থেকে। 1 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের বিবর্তন আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার বৈশিষ্ট্য, ভারতের সংবিধান প্রস্তাবনার বৈশিষ্ট্য। 6 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি যে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা এবং ভারতে গণপরিষদের গঠন কার্যাবলী একই প্রশ্ন। পরে 2 নম্বর অধ্যায় দেখো, 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাম্যের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন, এটা আমাদের 4 নম্বর প্রশ্ন হলো স্বাধীনতার অধিকার। 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 5 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতির গুরুত্ব, তার সঙ্গেই আছে মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য লেখো। এবারে দেখো 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। দেখছো এটা স্টার দেওয়া আছে, মানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক। এবারে 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা
ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ভারতে উপরাষ্ট্রপতির কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এমার্জেন্সি পাওয়ার এখানে লিখতে হবে। পরের প্রশ্ন আছে দেখো ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান মডিউল 1 থেকে।